তো শুভ বিকেলবেলা বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো বিকেল থেকে শুরু করে দিচ্ছি। বিকেলে আজকে শুরু হবে আমাদের সন্ধ্যাবেলা জলখাবারের জন্য আয়োজন, যার জন্য ভিডিওটা শুরু করলাম। এই যে ক্যাপসিকাম কাটছি, টমেটো কাটবো, পেঁয়াজ কাটবো। এই যে আর বৃষ্টি হয়নি, কালকে যা বৃষ্টি হয়েছে আজকে পুরো ওয়েদার পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার ভিডিও হচ্ছে। কাটা দেখে বুঝতে পারছো নাকি জানি না কি হতে চলেছে আজকে। আজকে বিট্টু খাবার ইচ্ছা হয়েছে, যার জন্য আজকে এই রকম পরিস্থিতি হতে হচ্ছে। আর আজকে অক্ষয় তৃতীয়া, যার জন্য একটু স্পেশাল খাবার হচ্ছে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলার জন্য। হ্যাঁ দেখা দেখতে পেয়েছি ওখানে সোয়াবিন রাখা আছে, ও খাবে এখন চিলি সোয়াবিন, যার জন্য প্রস্তুতি এইটা। আর হবে হয় পরোটা নয় লুচি, দুটোর মধ্যে একটা হবে। তো এখন তার প্রস্তুতি চলছে। এখানে হচ্ছে সোয়াবিনগুলো পকোড়া করা হচ্ছে, আর এখানে হচ্ছে ডিম দিয়ে, এটা আমাদের খাবো, এটা মায়ের জন্য নিয়ে। বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। চিলি হতে বেশিক্ষণ লাগে না, খালি পকোড়াগুলো হয়তো রান্নাঘরে এখন ঢুকেছি। এখন বাজে বিকেল কটা, 5:30, 5:45, 6টা। দেখ তোর জন্য হচ্ছে, তুই হেল্প করছিস না? হ্যাঁ কিছু বুঝতে পারলি না, বল হয়ে গেল। হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো একটু নিয়ে এখন মাখিয়ে খেলে সব শেষ হয়ে যাবে। এখানে ভেজে এগুলো রাখা হয়েছে এখানে। আর এটা হচ্ছে মায়েরটা, এখানে মায়েরটা হচ্ছে দেখতে হচ্ছে। তো এখানে শুধু সোয়াবিন প্রায় রেডি ধরতে গেলে। এটা কালারটা তুমি ডিসমিস হয়ে গেছে। হ্যাঁ চিলি সোয়াবিন হয়ে গেল। এবার ওটা খাওয়া হবে কি দিয়ে, তার জন্য হচ্ছে লুচি। এই যে তেল গরম বসা করেছে, লুচি বেলাও রেডি। এবার খালি গরম গরম ভাজা হবে, খাওয়া হবে। একজন বাড়ি না করলে সবার খাওয়া হয় বেশ ভালো। অনেকক্ষণ এ করা আগে কটা বসে দেওয়া হবে। চিলি চিকেন বা চিকেন হলে পকোড়াগুলো ভাজতে একটু সময় লাগে, কতক্ষণ গেছি? 25 মিনিট আমি গেছি, তার মধ্যেই হয়ে গেল। আমার কিন্তু 15 মিনিটে যাতায়াত হয়ে যায়, কাকিমা যে দাঁড় করেছে না, বলতেও পারছি না আমি। ওটাই, যেদিনকে দেবে তারা থাকে সেদিনকে ওরকমই হয়। তো এখানে একটা থালা ভর্তি, আর এখানে আমাদের তো বেশি লোক, তাই একটু বেশি বেশি করতে হয়েছে সব কিছু। বাটি, হ্যাঁ বাটিতে
সব বসে পড়েছি গরম গরম খাবো বলে একবারে রান্নাঘর থেকে নামানো অপেক্ষা আর করার অপেক্ষা। দেখো টেনে গেছে, ঠিকই আছে, গ্রেভিটা ঠিক। হ্যাঁ সেটা টেনে গেছে, ঠিক টাইমেই নামানো হয়েছে। ভালো সেন্ট ছাড়ছে কিন্তু। দেখ তোর জন্য করা হলো, তুই একটু বেশি খাবি তাহলে, তোর জন্য করা হয়েছে তুই একটু বেশিই পাবি। আমরা ভাগে একটা পেলে তুই দুটো পাবি। না না গরমে মানা বাবা, তোর বাবারটা তোকে দিয়ে দেয়। ওই আমি কি বলছি, হ্যাঁ তোর বাবারটা তোকে দেয়া হোক। হ্যাঁ তোর বাবাকে দিয়ে লাভ, তুই তো বেশি খাবি বলছিস তাই তোর। হ্যাঁ ডিম আছে তো, ও হ্যাঁ তাহলে ঠিক আছে। তুই তো দাদুরটা নিয়ে নিলি, ওই জন্য দাদু খাবে না বলছি। হ্যাঁ রে একটু কেমন হয়েছে? খেতে ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে, অল্প খরচায় ভালো খাবার। ভেবেছিলাম কেমন হবে না হবে না। তোমার কেউ এলে রাইস আর এখন তো সন্ধ্যাবেলায় এখন বসে আছি, খাওয়া দাওয়া তো মিলে গেল, একটা জমজমাটি খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। পিঠটা পুরো একদম পুরো ভরে গেল, ছোনুর জন্য রাখা আছে, ছোনু পড়তে গেছে বলে এই জন্য খেয়ে যেতে হবে, তখন হয়নি আর কি। আর এখন হয়ে গেছে, পরে একটা জায়গা থেকে পরে আসবে, এসে আবার যাবে, তাই খেয়ে নেবে, তখন খেয়ে আবার যাবে। চলো এখন বসে আছি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, বারান্দাটাও মোজা হয়ে গেছে, এখন বসে আছি। আর আজকে বৃষ্টিটা হলো না, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমার গলা পুরো নাক পুরো বন্ধ হয়ে গেছে পুরো একদম ঠান্ডাতে। কী করে মানে ফ্রিজের জলগুলো খাচ্ছিলাম তো, কদিন ধরে এত গরম পড়েছিল, কোনো এ নেই, খালি ঢালছি আর খাচ্ছি, গলায় দিচ্ছি, এরকম হয়ে গেছিলো। আর ওই জন্য আরও বেশি মানে ঠান্ডাটা লেগে গেছে। তো কালকে সকালের পর আজকে একদম সন্ধ্যের পর আজকে সকালবেলা তো দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে গেছি। রেডি বলতে একটু কাপড় পরে নিয়েছি, যাবো হচ্ছে এই পাশের কাকিমাদের বাড়ি। ওদের বাড়ি আজকে নারায়ণ পুজো, দিয়ে কালকে বলে গিয়েছিলো আমাদের যে একটু যাবে, শুরু হয়ে গেছে পুজো। এবার নারায়ণ পুজো কানে শুনলেই যেতে হয়, বলুক আর না বলুক। এবার বাড়িতে বলে গেছে সেহেতু যেতে হবে। সুচরিতা শাড়ি পরছে, মা গেছে পাশে বাউন কাকিমাদের বাড়ি, ওদের বাড়ি পুজো হচ্ছে। অক্ষয় তৃতীয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু কাকু এত পুজো ধরেছে যার জন্য অক্ষয় তৃতীয়াতে আর সময় পাইনি, যার জন্য আজকে করছে পুজোটা। তো চলো যাই দেখি, তো চলো যাই গিয়ে দেখি পুজো হচ্ছে দেখবো। আর রান্নাবান্না সব শেষ, আজকে শনিবার নিরামিষ, এতে আলু পোস্ত বিউলির ডাল বাঙালির সেরা খাবার, সেটা হয়ে গেছে আমাদের সকালবেলাতেই। এখন বাজে 11টা। চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে যায়। আরে কি বলে বলতে গেলাম বলে না, ঠান্ডা লেগে গেছে। হয়ে গেছে সুচরিতা আসছে, সুচরিতা আসছে এবার। এই যে বাড়ি ফাঁকা, হ্যাঁ জড়িয়ে যাচ্ছে না আমি অন্ধ তো অন্ধ। কেন? আলমারিকে ধাক্কা মেরেছি, আমি ধাক্কা মেরেছি আলমারিকে। এই রে দেখো আমি খাই মারি না, নিজে মারা হয় ঠিক আছে, যেতে যেতে হোঁচট খাওয়া হয়। ঘুরে দিয়েছি আর এগুলো দেখো তাড়াতাড়ির সময় এরকমই হয়। আমার হয়। বিষ্ণু বাবা সকলো কৈকনাথম পদো কৈকনাথম ঈশগন্ধাম। আমরা বসে আছি। তো কাকিমাদের বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলো, এখন ভাত খাওয়ার পালা। জলের বোতল, ভাত বাড়া আছে, আলু পোস্ত বিউলির ডাল পাঁপড় ভাজা, পরে খেয়ে জল আছে যখন বোতলে, জলটা ভরে নি। দেখো আকাশের অবস্থাটা দেখো,
কি সুন্দর হাওয়া দিচ্ছে আর মিট করেছে। তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। এত ঠান্ডা লেগেছে, এত হাঁচি হয়ে যাচ্ছে, একসঙ্গে যখন 10-12টা হয়ে যাচ্ছে আমার হেঁচেই যাচ্ছে। থালা তো চোখ মুখ অবস্থা দেখে হয়তো বুঝতে পারছো কি অবস্থা, একদম ফুলে ঠান্ডাতে গলা ফুলো পুরো ভারী হয়ে গেছে আর চোখের অবস্থা খুব খারাপ। তা চলো ভিডিওটা এখানেই শেষ করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাকাটা দেখার একটা নতুন ভিডিওর সাথে। চলো, আর ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পুরো মাথা ফাতা পুরো ধরে একাকার হয়ে গেছে একদম। বলুন কি ব্যাপার আপনার? আর নাক ফাঁক পুরো বন্ধ একদম। আমাকে চিনতে পারছেন না? আজকে মতন টাটা, দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। এই শুরু হয়ে গেছে বদমাসি। টেকো, তুই কি করবি? পাখা চালাবি নাকি? পাখা আমি অফ করে গেছি, পালা।